মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখতে পাচ্ছ গায়ের ঢাকা গুছাতে গুছাতে তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিলাম। তো সকাল সকাল উঠলাম, কিছু মোটামুটি কাজ সেরেছি, এখনও সেইভাবে ঘরের কাজ সারিনি, টুকটাক করে চলছে। সারাদিনের কাজ বলতে সবারই অন্তত সারাদিনই থাকে, আমারও সেটা সারাদিনই চলছে আর কি। তো ওই বিছানাটা গুটিয়ে নিচ্ছি, গুটিয়ে নিয়ে সমস্ত ওই রুমের বিছানাটা ঝাড়পুছ হয়ে গেছে, আর এই রুমেরটা করে নিই, তাহলে চাটা ধীরে সুস্থে খেতে পারবো। এখনো চা খাওয়া হয়নি, প্লাস এখনো জলও খাওয়া হয়নি। মানে একদিকটা করছি তো মনে হয় এই কাজটা করে চাটা খাবো, মনে হয় ওইটা করে চাটা খাবো, তো কাজ শেষ হয় না। তো সমস্তটা গুছানো গেছে, আমার ঢাকাটা গুছালে মোটামুটি কমপ্লিট। আর বিছানা করাতে এই ঢাকা ঢুকিগুলো না মানে কি বলবো, গুছাতে অনেকটাই টাইম চলে যায়। আর প্রত্যেকটা দিন বিছানা গুছাও, আবার বিছানায় ঘাটবে, কি বলবো। বিছানাটা আপাতত গোছানো কমপ্লিট হলো। পেয়েছো গ্লাস? পেয়েছো? ওই দেখো হামা দিচ্ছে, কুচিছে। এইটুকু জল হবে না ভাবি, আরে গ্লাসটা হবে না, কেউ খাবি না তোরা, 2 গ্লাস করে আমি জানি। নিয়ে যা, এটা রেখে নিয়ে। এই কাপটাই করে জল খেলে না, এই কাপটাই করে জল খেলে 2 গ্লাস হলে কেউ খাবে না, 1 গ্লাস করেই খেয়ে নেবে, তাহলে বড় গ্লাস হলে খাবে সবাই। তো যাই হোক, সকালবেলা এখানে গ্যাস ক্লিন করলাম, বাসন মাজলাম, আর এই রুমে বিছানাটা পরিষ্কার করলাম। স্যার ভাবলাম পড়াতে আসবে, আর প্রত্যেক দিন স্যারের 11টার সময় করে পড়াতে আসছে, বেলার দিক করে। তো সেই জন্য বেলার দিক করে কি এলে কি হচ্ছে বলতো, পড়াতে একটুখানি গরম ছেলে এই রুমে থাকতেই পারে না,
তো বললো স্যার বললো সন্ধ্যের দিকেই পড়াতে যাবো। রবিবার দিনটা যেহেতু সকালের দিকে পড়াতে আসতো, তো আর হচ্ছে না সকালের দিক করে পড়ানো, এবার সন্ধ্যে থেকেই পড়াতে হবে, মানে পড়ানো হবে আর কি। তো যাই হোক, শুধু ঝাড় মুছাটা করবো আর পাখিটাকে একটুখানি দেখভাল করতে হবে, পাখিটার দিকটা পরিষ্কার করতে হবে। আর এই হচ্ছে কাজবাজ হচ্ছে। বাবারে ভীষণ গরম লাগছে। আর সারাদিন ওই সকাল থেকে মেঘলা মেঘলা করছে, আর একবার করে রোদ দিচ্ছে, বেশি ভীষণই গরমটা লাগছে। একদম ক্লিন করে নিয়েছি বেড। আর মাছগুলো তো সকাল থেকে উঠে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে, ভাবছি চলো। আর এদিকে আমাদের চাও চলে এসেছে, গরম গরম চা, গরমকালে গরম গরম চা। না দাও, গ্লাসে দাও। আর আমাদের গোপু সোনাদেরও উঠিয়ে দিয়েছে, সব কাজ মোটামুটি কমপ্লিট, কিন্তু ঝাড় মোছাটা ওই বললাম করা হয়নি। ঝাড় মোছাটা করে স্নান করে পুজো দিয়ে ভাবছি যে রান্নাবান্না বসাবো, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তারপর তো আবার ব্রেকফাস্টের জলখাবারের ওই সব জোগাড় বোগাড় আছে এখন। বেরিয়েছ তো চলো চাটা খেয়ে নিই, ঝটাপট করে জল খাবো, চা খাবো, তারপর তো সঙ্গে থাকো, একটু দেখতে থাকো, স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো। না পাপাকে দিয়ে দাও। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, পাখির খাঁচাটার কি গুলো নয়, খাঁচাটাকে ধুয়েছিলাম আর একটু পাখি দেখে স্নান করিয়ে দিয়েছি। আর রোদে অনেকক্ষণই আছে, আর রাখবো না, নিয়ে চলে যাই ঘরের মধ্যে। ওদের খাবার খাবারটাকে একটুখানি খোলাগুলো পরিষ্কার করে দিলাম। আর এদিকে জল টলগুলো দিতে হবে এবার। তো এবার খাবারটা ওদেরকে দিয়ে দেবো। একটুখানি রোদে মাঝে মাঝে রোদেও রাখাটা ঠিক, কেননা ওদের সবসময় ঠান্ডাতে রাখাটাও উচিত না। তারপর জানি না, ওদের চোখ ফুলে যায় কিন্তু ঠান্ডার মধ্যে। এই দুটো জল দিই, একটাতে ওরা না স্নান করে, ঝাপটে স্নান করে, আর একটাতে খায়। আর পটি ফেলে খাবারগুলোকে এত নষ্ট করে না যে কি বলবো, প্রচুর নষ্ট করে। আমি যতই পরিষ্কার করে দিই, ওরা পরিষ্কারে থাকবে না, ওরা অপরিষ্কারেই থাকতে ভালোবাসে। আর এই খাঁচাগুলো হলো, ব্যাস ওদের দিকটা পরিষ্কার করে দিলাম। ওরা এবার সারাদিন থাকুক। আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো বের করলাম, জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এগুলোকে এবার পরিষ্কার করব। আর প্রচুর রোদ দিয়েছে, সারাক্ষণ শুধু মেঘলা আবার রোদ, ভালো লাগে না। তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলো মেজে ফেলে ঝটপট করে দিয়ে স্নানটা করে নেবো। ছেলেকেও স্নান করে দেবো, নিজেও স্নান করব। আর ছেলের বললাম পড়ানোর স্যার আসবে না এখন, সেই সন্ধ্যের দিকে আসবে, সকালের দিকটা পড়াতে হলে খুব অসুবিধা হয়, গরমে পারি না। তো চলো ঝটপট এগুলো মেজে নিই। তো আমার বাড়ির কাজকর্ম একদম কমপ্লিট, এবার শুধু স্নান করব। স্নান করে আমার কিন্তু সমস্তটা মানে পুজোটা দিলে আমার আপাতত মনে একটা বড় সড়ো কাজ ছেড়ে ফেলেছি। তারপর তো রান্নার দিকে আছেই, তো আগে রান্নার দিকে যাব না, আগে স্নান করে পুজো দিয়ে প্রচণ্ড ঘেমে গেছি। আর যেহেতু জামাটাও চেঞ্জ করতে হবে, পুরো ভিজে গেছে একদম ঘামে জলে ঘর মুছতে গিয়ে এই জামা আর পরা যাবে না গো। আর ছেলে এদিকে পড়ছে, একটু
ভাবলাম ওকে পড়তে দিয়েছি, ওকেও স্নান করিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। চলেছো বাবা, একদম কাম। পুজোটা না দিতে পারলে না মন শান্তি হচ্ছে না তাড়াতাড়ি করে। মেলা গোপুসোনাদেরও গরমের জন্য ছটপট ছটপট করছে মনটা। আর একদম ঘর ক্লিন করে নিয়েছি। এই ঘরটা যতক্ষণ আমার ক্লিন হয় মনে হয় যেন আমার কিচ্ছু ভালো লাগে না। যেমনই ঘর হোক, ঘরকে গুছিয়ে সুন্দর করে রাখলে ঘর এমনিই সুন্দর লাগে দেখতে। সেই মাটির ঘরই হোক আর টিনের ঘর হোক, অ্যাডবাস্টারের ঘর হোক, যেহেতু আমার ঘরটা অ্যাডবাস্টারে, তো গুছিয়ে ঘাচিয়ে চেষ্টা করি একটুখানি যেটা পরিষ্কার পরিচ্ছন্নটা থাকার। আমার ঘর কিন্তু আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, এটা আমি ছোটোর থেকে আমার অভ্যাস, মানে সারাক্ষণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রাখবো। তো ভগবান কবে আমাকে একটা হয়তো ভালো বড়ো সড়ো ঘর দেবে আমি জানি না, তবে আমি ভাঙা ঘরকেও আমি সুন্দর করে গুছিয়ে রাখি আর কি। তো যাই হোক, চলো আর বেশি ভাবো করবো না, স্নান করে নিই আমি, কেননা আমার ভীষণ গরম করছে, ভীষণ গরম। ভাবি আসো, কই আসো। তোমাদের দাদাভাই চা খেয়ে তো অলরেডি দোকানে চলে গেছে, আর বাজার দিতে আসবে বলেছে ফোনে। আমি বলছি আমি কিছু খাবো না, যা পারো তোমরা করে খেয়ে নিও। আর গরমে না কিছু খেতেও ভালো লাগে, কিছু তো খেতেও হবে তাই না, ছেলেকেও খাওয়াতে হবে, নিজেও খেতে হবে। আয় রে বাবা, আসো আসো, স্নান করে নেবে, এসে পরে লেখাপড়া করবে। চলে এসো চলে এসো চলে এসো। এই ঝপাং বলি বাবালি। চলো আর ঘেমো গায়ে আমাকে ঘামসতে হবে না, আমি একটা করে ফ্যানগুলো অফ করি। ফ্যান চলছে, ফ্যান অফ করলাম। চলো, ফুল তুলে দিয়ে যায়নি তোমাদের দাদাভাই কিন্তু, আর ফুল বাড়িতে একটাও সেইভাবে নেই। গোটা কত জবা ফুল ফুটে আছে, শুধু ঝোড় গ্রাম হয়ে গেল। চল চল ভাবি, বালতি ভর্তি কর, বালতি ভর্তি কর, ফেস ওয়াশ টেস ওয়াশ নামা। কালকে যেহেতু শ্যাম্পু ট্যাম্পু সবাই দিয়েছিল, এখন খেলি না, তুই খেলবি তো খেল। তো চলো ঝটাপট স্নান করে নি। আর অ্যাকোরিয়ামটা সত্যি কথা বলতে মানে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, আমার নিজেরই ভীষণ ভীষণ ভালো লাগে, জানিও। চলো টাটা, এখন মতন টাটা, স্নান করে বেরিয়ে আসছি। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর একটুখানি বড়া ভেজে নিলাম, কারণ মুড়ি খাওয়ার কিচ্ছু ছিল না। আর এদিকে স্নান করে পুজো দিয়ে তারপর ভাত বসিয়ে তারপর মুড়ি খাওয়ার জোগাড় করলাম। আর এই দেখতে পাচ্ছ বড়া ভেজে নিয়েছি অল্প করে, আর পেঁয়াজ কুচিছি, লঙ্কা নিয়েছি। তো লঙ্কা এতগুলো 2-3টে মাখবো না, 1 লঙ্কা মাখবো, 2টো লঙ্কা আমি কামড়ে খাবো। আর ছেলের জন্য একটু গতকালকে রাত্রে ভাত ছিল, ভাত
নিয়ে নিয়েছি আর আমি একটু মুড়ি নিয়েছি আর হাত তোলা একটু ভাত আছে। তো যাই হোক তোমাদের দাদাভাই এসেছিলো, এসে ঝটপট বাজার দিয়েছে চলে গেছে। তো কী বাজার এনেছে জানি না, তো দেখা যাক, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে খেয়ে নি, খুব খিদে পেয়েছে। আর জল তো নিয়েছে ঠান্ডা জল। ভাবি এটা কাটিস না, ভাবি দইটা কাটিস না, কাটিস না। ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর মেঘটার পরিস্থিতি খুবই খারাপ, মানে এতটা মেঘটা অন্ধকার করে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না। বৃষ্টিতে এখন বর্ষা মানে নেমে গেল, যে বৃষ্টি টিষ্টি যখন তখন চলে আসছে, বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমার সমস্ত কাজে মোটামুটি এদিকে সেরে নিতে পেরেছি। খাওয়া দাওয়াটা সেরে রান্নাঘরে একবার ঢুকতে পারলে আর রান্নাটা সারতে পারলে একবার নিস্তার, আমি মানে শান্তি যাকে বলে। ভাত আমার অলরেডি এই ফুটান দিল। আর এত এই দিক থেকে হাওয়াটা এই দিকে এমন লাগছে না, পুরো গ্যাসটাকে নিমিয়ে দিচ্ছে। তো কি করব, হাওয়াটাও যেন একটু গায়ে না পাচ্ছি না যেন মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর তোমাদের দাদাভাই এলো, শুধু হাতে ওই মানে জুতোটা পর্যন্ত খুলে নেই, ছাজা থেকেই পুরো একটা বড়া নিল, খেতে খেতে ছুটলো। যাই হোক, খাবে না, এত বেলা হয়ে গেছে। আমরা বাবা সত্যি কথা বলতে একটুখানি না কিছু খেলে আমি থাকতে পারি না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদেরকে পরে দেখাচ্ছি বাজার কি করেছে। তো বন্ধুরা দেখো, দেখে অবস্থা বুঝতে পারছো, বাজারে সবজি টবজি ঢালাঢালি করে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখিয়ে দেখি বাজার থেকে নিয়ে এসেছে কলমি শাকটা অলরেডি আমি দু তারি এনেছিল, এক তারি প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি। আর এনেছে নিম পাতা, কিন্তু নিম পাতাগুলো দেখতে পাচ্ছ একদম কচি কচি। নিম পাতাগুলো আজকে করছি না, নিম পাতাগুলো একটু বেগুন না হলে না ভালো লাগে না। তো যাই হোক, মনে হাতের সামনে পেয়েছিল তাই তুলে নিয়ে চলে এসেছে। আর এদিকে আলু নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছে এক তারি শাক। আমি বললাম এখানে কুচিয়ে একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে আমরা কেটে রেখে দিয়েছি, টামড়া কিন্তু। আর এদিকে ঝিটুলি, তোমাদেরকে দেখাচ্ছি ঝিটুলিটাকে, ঝিনুক, আমরা ঝিনুক বলি এটাকে। এটার একটু মাংসের মতনই দেখতে, ঝিনুক টাইপের, যে ঝিনুকগুলো হয় সেই ঝিনুক। তো এই ঝিনুকটা ঝাল দেওয়া করবো। এইটা হচ্ছে একটুখানি ছোটো ছোটো করে কাটবো। আর এইটাকে আগে একটুখানি পরিষ্কার করে আগে ধুয়ে বেছে নিয়ে সেদ্ধ করে নেব। এই হচ্ছে আজকের রান্নাবান্নাটা। তো তোমাদেরকে দেখালাম, কিন্তু রান্নাবান্নাটা কী দিয়ে কী করব সেটা পরের কথা এখন। আর অলরেডি আমার এদিকে ভাত হয়ে গেছে, উবুর দিতে হবে ভাতটা এদিকে হয়ে গেছে। আর প্রেশার কুকারে ডাল আমার সেদ্ধ হচ্ছে। তো ব্যাস, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ঝটাপট করে একটু রান্নার একটুখানি ওইটাকে পরিষ্কার করতে আমার একটু টাইম লাগবে। তার আগে ভাতের ফ্যানটা উবুর দেবো, আর দুটো সিটি দিয়ে প্রেশারটাকে বন্ধ করে রেখেছি। আর ছেলে এতক্ষণ খেলছিল, পড়ছিল, সবই করছিল। আর ওই রুমে চলে গেছে কার্টুন দেখতে। তো চলো, আর বৃষ্টি এক পালি ঝেঁকিয়ে বৃষ্টি হলো, তোমাদেরকে তো কী দেখাবো। আমি বৃষ্টির পেছনে বসেছিলাম, মানে প্রচুর বৃষ্টি হয়ে গেল। আমার এখানটা জল জমে না, জল জমে যত ওই গলিটা দিয়ে। আর মেঘ তো অন্ধকার করে হয়ে আছে, টিপটিপ করে আসছে আবার যাচ্ছে। যাই হোক, বর্ষাকাল পড়ে গেছে, বর্ষাকাল পড়ে যাওয়া মানেই বৃষ্টি শুরু। আর এইখানটা দেখতে পাবে আমাদের অবস্থাটা কাইল, জল জমে গেছে গলিটা, মেঘও ডাকছে হালকা হালকা করে। তো চলো যাই হোক, রান্নাবান্নাটা সেরে ফেলি ঝটপট করে। তো চলো এক এক করে তরকারি পাতি একটু দেখিয়ে দিই। ভাত তো এখানে রয়েছে, আর এখানে আছে কি রে, এটা খোলা যাবে, শাক ভাজা, এটা খোলো। এখানে আছে কলমি শাক ভাজা, ওইটুকু হয়ে গেছে না শাকটা, ও গতকালকে সেই ডিমের ঝাল দেওয়া ছিল, 2 পিস পড়ে আছে, আমি খাবো না। আর এই যে ঝিনুকের তরকারি, আলু দিয়ে করেছি, আলু পেঁয়াজ টমেটো মশলা দিয়ে করেছি ঝিনুকের তরকারিটা। আর এখানে করেছি, হ্যাঁ করেছি তো। আর এটা হচ্ছে আমড়ার ডাল, তরকারি কিছু হয়নি তো সেই জন্য। আর এখানে আম কেটে নিয়েছি, এই আমটা আবার আজকে নিয়ে এলো, তোমার সঙ্গে দেখানো হয়নি তো, কেটে একবার তোমাদের ফ্রিজে রেখে দিয়েছিল।
তো যাই চলো দুপুরে খাওয়া দাওয়াটা একটু সেরে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে শুতে এলাম একবার। না খেয়ে না শুলে না হয়ে ওঠে না আর কি, শরীরটা চলছে না। এছাড়া ছেলে দেখো ঠোঁটে এক ধাবড়া বড়ুলি, আমি অবশ্য একটু বড়ুলি লাগিয়েছি, ও বেশি করে লাগিয়েছে তাই না? এতটা লাগিয়েছিস কেন? তো যাই হোক আজকে একটুখানি ফ্যানই চলছে। আজকে এসিটা চালাতে হয়নি আর কি, কিন্তু গরমটা আছে তো সেই গরমটা তো আর নেই, সেই জন্য একটুখানি এসিটা বন্ধ আছে, ফ্যানটা দিয়ে হাওয়াটাই কাজ মিটিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই এদিকে কম্পিউটার ঘাটছে, ও একটুখানি শোবে, শুয়ে দোকানে বেরিয়ে যাবে। তো চলো একটুখানি চোখটা বন্ধ করে একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। আর খাওয়া দাওয়া করে পেট একবারে তো চলো পরে কথা হচ্ছে। সো গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে কটা বাজে, সন্ধে ঠিক নয়, রাত্রি বলতে গেলে 8:20 বাজে। তো ছেলেকে এইমাত্র ছেলের মানে পড়াতে এলো, ছেলে সে ওই রুমে পড়ছে আর আমি এই রুমে তো গুড ইভিনিংটা জানাতে এলাম। তো যাই হোক, আর সন্ধ্যে থেকে কিছু কাজ আমি সারলাম, বাসন টাসন মাজলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, আর একটা নতুনত্ব জিনিস বানাচ্ছি। নতুনত্ব নয় ঠিক, একটা মানে কি বলো মুখরোচক জিনিস যাকে বলে বানাচ্ছি। চলো তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিই কী বানাচ্ছি। একে একে লাইট অফ করি। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই তো আজকে কোনোরকম খাওয়া দাওয়া করার পর একদম মানে পিঠটাও ঠিকায়নি, বেরিয়ে গেছে। তো যাই হোক ছেলে আমি সন্ধে টন্ধে দিলাম, আমার কাজ কিছু করলাম, ছেলেকে একটা বাউলি ছিল, সেদিনকের একটা বাউলি ছিল, সেই বাউলিটা খেলো। সেই বাউলিটা খাওয়ার পর পড়তে বসেছে। তারপর আমি কি করবো, আমি ভাবলাম যে একটা খেলে কিছু একটা বানানো যায়। তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে বানাচ্ছি, এটা হচ্ছে নিমকি বানাবো। তো নিমকি বলতে এই যে 4 টুকরো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কালো জিরে, যেমন তোমরা লুচির ময়ন মাখো সেরকমই করে মাখবে। আর তোমরা তো সবাই জানো অবশ্যই, তো আমি অনেক দিন পরই বানাচ্ছি বলতে গেলে। তো রুল ময়দা এখানে নিয়ে নিয়েছি, এখানে মধ্যেই বেলবো, এটা আমি ভালো করে মুছে নিয়েছি এইখানটা সানটা আর কি। তো যাই হোক কড়াই দিকে বসিয়ে দিয়েছি, কিন্তু তেলটা দিতে বাকি আছে। তো চলো ঝটাপট একটা করে বেলতে থাকি আর নিমকিগুলো ভাজতে থাকি। এখন তোমাদের দাদাভাইকে এসে সারপ্রাইজ দেবো, ও খেতে খুব ভালোবাসে। তো দেখো আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে, খরমর করছে। চলো একটা ভেঙে দেখায়। হ্যাঁ, মচমচ একদম। তো কার কার এরকম নিমকি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাকে। দারুণ 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 টেস্ট হয়েছে, একদম মচমচ, আর বেশি ভাঙছি না, পট করে ভেঙে যাচ্ছে। বাড়িতে বানিয়ে খেও। দেখে একটা খায়। নিমকি খেতে গিয়ে আমি পুরো ভাজা হয়ে গেছি, কপাটা ঘামে। তোমার কেমন লাগে বলো? ভালো। এটা করছি না। তো চলো। তো বন্ধুরা দেখো রাতে ডিনার নিয়ে বসে গেছি একদম। তো ডিনার বলতে ভেবেছিলাম একটুখানি অন্য কিছু বানাবো, তো চিকেন চাউমিন বানাবো ভেবেছিলাম। 2 পিস চিকেন টুকরো আছে, কিন্তু আর হলো না, কেননা নিমকিটা খেয়ে প্রচণ্ড গ্যাস টাইপের হয়ে গেছে। তো সেই জন্য একটুখানি মুড়ি খাচ্ছি, মুড়ি ওই আলুর তরকারি বানিয়েছে আর ডিম সিদ্ধ, মানে বেশি কিছু খেতে ভালো লাগলো না। চাউমিনটা খেলে আরও যদি গ্যাস ট্যাস হয়ে যায়, আর আম কেটেছে, ব্যাস আজকে রাত্রে এই ডিনার। তো চলো বন্ধুরা, তাহলে তোমাদেরকে ডিনারটা দেখিয়ে দিলাম। আর লিপস্টিক দেখে অবাক হচ্ছ, ছেলে আজকে লিপস্টিকটা কোথা থেকে খুঁজে পেয়েছে, আমাকে দিল লাগাতে, একটু লাগালাম। তো এটা হচ্ছে অনেক দিনে কোথায় লিপস্টিকটা পড়েছিল, এটা দামি লিপস্টিক ল্যাকমির, একটু লাগালাম। আমার এই কালারটা ঠিক একটা পছন্দ না, পিঙ্ক কালারটা, এটা অনেক দিনে কিনেছিলাম, পরাই হয় না। তো যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। শরীরটা আজকে ভালো লাগেনি, ওই গরমের মধ্যে নিমকিগুলো ভেজে আর 2-4টে খেয়ে আমার ভীষণ গ্যাস টাইপের হয়ে গেছে। তো যাই হোক চলো আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।